শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে রবিবার। আজকে হচ্ছে রোববার। উঠেছি তো অনেকক্ষণ আগে, এখন 10টা বাজার সময় হয়ে গেছে। তো উঠে চাটা খেয়ে বাসি কাজ করলাম, কিছুক্ষণ বসলাম। আর ওইদিকে ওই যে আমি নিচের থেকে নিয়ে এসেছি ফুল, আর মেজো নিয়ে আসলো ওপর থেকে, ছাদের ফুলগুলো নিয়ে আসলো। তো ছোটো মেয়ে পুজো দিয়ে নিচ্ছে, একটু বের হবে। আর আমি একটু কী বলে ওদেরকে একটু ম্যাগি বানিয়ে দিই, আর মেজো মেয়েকে চা দেবো একটু। ভাই এখনও ঘুমোচ্ছে আজকে, তো ঘুমোক, পরে উঠিয়ে একবারে চান করিয়ে দেওয়া হবে। আর রান্না সেরকম কিছু নেই, কালকের সব আছে মোটামুটি। ভাত করবো আর একটু ভাজা টাজা কিছু করবো। বের করে রেখেছি, এখন ম্যাগিটা করে দেবো, খেয়ে বেরোলে। রান্না মোটামুটি শেষ। এই যে কালকে কচুর শাকটা গরম করে নিলাম, আর চাটনি, এদিকে ডাল, আর ইলিশ মাছের তরকারি আছে। যেখানে আলু বেসন দিয়ে আলু ভাজাটা ইয়ে করে রেখেছি, ভাত খাওয়ার আগে গরম গরম করবো। মেয়ে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছে, আমি একটু কাপড় ধুবো, বিছনাটা উঠিয়ে নিই, মেয়ে উঠাবে। ভাইয়ের চান, এখন চান করতেই চায় না। আগে চানের জন্য পাগল হয়ে যেত, চান না করলে ও ঘুম আসতো না। আর এখন বিছনার থেকে উঠানো হবে, এই জন্য চানই করতে চায় না। উঠিয়ে বসিয়ে রাখা হবে, এই ভয়ে চান করতেই চায় না। এই যে মেয়ে কতগুলো কাপড় ভিজে দিচ্ছে, পুজোর সময় সব পরা। মুখ টুক কেটে একদম চান করিয়ে দিচ্ছি সাবান টাবান দিয়ে। আজকে একটু ভালোভাবে, প্রতিদিন তো দেওয়া যায় না, অফিস থাকে, কোনো রকমে চান টান করিয়ে দেয়। আর কাপড় ধুবে তারপর চান। চম্মা চান না করে চম্মা এইদিকে বিছনা টিছনা উঠিয়ে নিল। মেয়ে অনেকগুলো কাপড় ধুয়ে দিল, বেডশিট টেডশিট সব ধুয়ে আবার শুকোতে দিয়েছে। আমি বেডশিটটা নিচের থেকে আনতে পারিনি, এত অনেকগুলো কাপড় ছিল তো, তাই আমি এনে শুকোতে দিয়ে দিলাম। এখন ভাইকে বিছনায় উঠাবো, তারপর চান করব। কাজ মোটামুটি শেষ। গুড আফটারনুন সবাইকে। তো আমি স্নান দান করে চলে এসেছি, আজকে একটু দেরি হয়ে গেল। এখন প্রায় 2টো বেজে গেছে, মা স্নান করতে গেছে। তো আমি ভাবলাম ততক্ষণে আমি এই যে এখানে মামা শুয়ে আছে, তো ভাবলাম মামাকে একটু খাইয়ে দিই। তো আমি মামাকে খাইয়ে দিচ্ছি, আর মা স্নান করছে, তাহলে তাড়াতাড়ি করে কাজ হয়ে যাবে আমাদের, আমরাও তাড়াতাড়ি খেয়ে নিতে পারবো। সেই জন্যই খাইয়ে দিচ্ছি মামাকে। আলু ভাজা বসিয়ে দিলাম, চান টান করে চলে আসলাম রান্নাঘরে। ভাইকে খাবার দিয়ে দিয়েছি, আর এখন আমি একটু আলুটা ভাজা করছি। ভাজা হয়ে গেলে ভাত খেয়ে নেব। খেয়ে তো বাসনটা শুধু ধোয়া বাকি আছে, তো মেয়েরা করবে, আমি শুধু ভাত খাবো। আর শুধু আলুগুলো ভাজা করে, শুধু রান্না শেষ হয়নি, রান্না হয়নি, শুধু আলুটা ভাজা করছি, কালকে সব আছে তাই। ভাজা হয়ে গেছে, ভাত নিয়ে বসে পড়লাম সবাই। আমাদের এখানে একটু জগদ্ধাত্রী পূজা হচ্ছে, সেটা একটু দেখে আসি। আমি জানি না, কোনোদিন এবারে জানলাম যে এখানে জগদ্ধাত্রী পূজা হয়, তো যাই আপনাদেরকেও দেখাবো। আমি আর মেয়ে যাচ্ছি। চলো, খুব সুন্দর সাজিয়েছে। এখন বাড়ি চলে আসলাম, ড্রেসটা চেঞ্জ করি। আর মেয়ে বলছে কাজ করবো, ও আমি তো মোচা কাটবো, ওই ছুলবো বলে দেখি মোচাটা ছুলতে পারি, মানে ইয়েগুলো ছাড়িয়ে রাখতে পারি কিনা। অনেক বড় মোচা। অনেকদিন ধরে মেয়ে এগুলো কাজগুলো করছিল না, সময়ও পাচ্ছিল না, আর করার সময়টা পাচ্ছিল না, তার জন্য করতে পারছিল না।
ভিডিওটা তাহলে এই মানে মেয়ে কাজ দিয়ে শেষ করলাম। তো আজকে এখানেই রাখছি। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি। আবার নতুন ভিডিও নিয়ে আসবো।